ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী ২ সদর আসনে প্রতিদ্বন্দ্বী ৬ জন প্রার্থীকে নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করেছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন। নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রার্থীরা এক মঞ্চে উপস্থিত থেকে নিজ নিজ নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং সাধারণ ভোটারদের প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাসিবুল ইসলাম, খেলাফতে মজলিসের প্রার্থী সরওয়ারুল আলম, বিএনএফের প্রার্থী সিরাজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম। এ সময় সাধারণ জনগণ ঘুষ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে নানা প্রশ্ন তুললে প্রার্থীরা তাৎক্ষণিকভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। পাশাপাশি সকল প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ এবং জয় পরাজয় মেনে নেয়ার অঙ্গীকার করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ৬ প্রার্থী হাতে হাত রেখে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেন। নির্দলীয় নিরপেক্ষ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করে সুজনের নীলফামারী জেলা কমিটি। ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং প্রার্থী বাছাইয়ে সহায়ক ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আমার দিক থেকে আমার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারি এবং বেসরকারি যত ধরনের বরাদ্দ থাকবে সকল বরাদ্দের হিসাব নিয়মিত জনগণের সামনে পেশ করা এবং জনগণের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ডে এই সকল অর্থের প্রতিটি ব্যবহার করা। সরকারি ফ্ল্যাট প্লট এবং শুল্কমুক্ত গাড়ি আমিরে জামাতের ঘোষণা অনুযায়ী গ্রহণ না করা। যাই হোক, আমি আমার নীলফামারীর কথা যদি বলি তাহলে নীলফামারী নিয়ে আমার স্বপ্ন বিএনপির মতোই। আমরা নীলফামারীকে করতে চাই সুন্দরভাবে। আমি নীলফামারীকে ভবিষ্যতে দেখি যে নীলফামারী হবে রংপুরের মধ্যে শ্রেষ্ঠতম জেলা। আমি নীলফামারীকে দেখি যে নীলফামারী হবে বাংলাদেশের প্রথম জেলা যেখানে আমরা নিরক্ষরতা মুক্ত হব। আমি নীলফামারীকে দেখি একটা শিল্পাঞ্চল হিসেবে। ইপিজেডকে আমরা 3 গুণ করলে সেখানে প্রায় 1.5 লক্ষ লোকের চাকরি হবে। এখানে বেজা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বেসিক শিল্পনগরী করতে পারি। আমরা নীলফামারী শহরকে নিয়ে চিন্তা করছি, নীলফামারী শহরকে রিডিজাইন করে কোথায় আমাদের হাউজিংয়ের জন্য এলাকা বরাদ্দ করব, কোথায় বেসিক শিল্পনগরী করব, কোথায় আমরা বিনোদনের জন্য পার্ক করব, কোথায় আমরা বিশ্ববিদ্যালয়টাকে স্থাপন করব, কোথায় আমরা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দিলে সেটার ক্যাম্পাস কোথায় হবে, সেগুলো নিয়ে আমি চিন্তা করছি। নীলফামারী শহর এই একটা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে, আমরা এইরকম নীলফামারী শহর চাই না।